দর্শক, যতটুকু মনে হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, হয়তো তার ভাষণটা সন্ধ্যার পরে প্রচার করা হতে পারে। আজকেই সেই ভাষণ রেকর্ড করা হবে দুপুরের পরে, এরকমটাই আমরা জানি। এই খবরটা যখন জানি আজকে তফসিল ঘোষণা করার সমূহ সম্ভাবনা রয়েছে, ঠিক সেই সময় একটা প্রশ্ন সামনে এসেছে যে আজকেই কি তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন? প্রশ্ন উঠছে আর এক উপদেষ্টা মাহফুজ আলমের ব্যাপারে, যদিও তার ব্যাপারে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এই সংবাদ সম্মেলন ডাকার অর্থ একটাই হতে পারে, আজকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার প্রাক্কালে তাকে কেন্দ্র করে অনেক কথা সামনে আলোচনায় আসতে পারে। তিনি যখন সংবাদ সম্মেলন ডাকলেন তখন মাহফুজ আলমকে নিয়ে শুনশান নীরবতা, তিনি চুপচাপ। তার ব্যাপারে কি হচ্ছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের খবরটা আজকেই ঘটছে কিনা, সাথে অন্য কোনো উপদেষ্টাও পদত্যাগ করেন কিনা আজকের দিনটা খুবই ক্রুশিয়াল। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। অনেকদিন আগেই তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তারা দুইজন ছাত্র উপদেষ্টা শুধু নয়, আরও অনেকেই সরকার থেকে নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করবে। তফসিলের আগে আরও অনেকেই পদত্যাগ করবেন এবং আরও একাধিক জনের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছিলেন। কিন্তু সেরকমটা এখন পর্যন্ত আমরা টের পাইনি। ভেতরে ভেতরে তলে তলে কি হচ্ছে সেটা তো আর বলা সম্ভব নয়। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত রাতে তাকে কেন্দ্র করে যে খবরটা গণমাধ্যমে এসেছে তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো আজকেই পদত্যাগ করবেন, অথবা অতি নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে। গত রাতে গণমাধ্যম এই তথ্যটা নিশ্চিত করেছে এবং সেই খবরে যেটা বলা হচ্ছে, আপনারা খবরের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজকে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল 3টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত রাতে এটা নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলন, এরকম জরুরি সংবাদ সম্মেলন ডাকার অর্থ কি? অর্থ তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন, তাই তো? নাকি অতি নাটকীয় কোনো কথা তার মুখ থেকে আমরা শুনতে পাবো? তার পদত্যাগ করার সম্ভাবনাই বোধ হয় বেশি, কারণ নির্বাচন করুন কিংবা না করুন তাকে নিয়ে এবং মাহফুজ আলমকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নির্বাচনকালীন সরকারে তারা থাকলে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু রয়েছে। সুতরাং আজকে পদত্যাগ করার সম্ভাবনাই তার বেশি, এটা ধরে নেওয়া যায়। আর যেটা বলছিলাম যে অতি নাটকীয় ঘটনা যেটা ঘটতে পারে, সেই ক্ষেত্রে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে তিনি বলতে পারেন যে তিনি নির্বাচন করছেন না, সরকারেই থাকছেন। অর্থাৎ নির্বাচনের মাঠে তাকে আর প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা পাচ্ছি না। এর একটা কারণ আছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণটা হচ্ছে আমরা দেখেছি যে তিনি ঢাকা 10 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। বিভিন্ন নিজের মন্ত্রণালয় থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা ঢাকা 10 আসনের বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন বলে সমালোচনাও হয়েছে তাকে কেন্দ্র করে। ঢাকা 10-এর তিনি ভোটার হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি বিএনপি দ্বিতীয় দফায় যে প্রার্থী ঘোষণা করেছে 36 জনের লিস্ট, সেই লিস্টে ঢাকা 10 আসন আর ফাঁকা রাখেনি বিএনপি। সেখানে বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। সেখান থেকেই মনে হচ্ছিল যে বিএনপির সঙ্গে হয়তো শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমঝোতা হয়নি। আর বিএনপির সঙ্গে সমঝোতা না করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে নির্বাচন করবেন বলে মনে হয় না। আইদার বিএনপির সঙ্গে সমঝোতা গত 2-1 দিনে হয়ে যেতে পারে, যে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাকে উইথড্র করে নেবে বিএনপি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই নির্বাচন করবে, অথবা শেষ পর্যন্ত নির্বাচন না করার নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু আমার মনে হয় না যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করবেন, কারণ স্বতন্ত্র নির্বাচন করলে বিএনপির সঙ্গে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয়। কি সিদ্ধান্ত আসছে তাহলে বিকেল 3টায়? এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা যখন বলছি তখন মাহফুজ আলম সম্পর্কে কোনো কথা শোনা যাচ্ছে না, টু শব্দটি নেই। মাঝখানে
একবার শোনা গেল এনটিভি তাদের একটা নিউজে বলার চেষ্টা করেছে যে মাহফুজ আলম শেষ পর্যন্ত নির্বাচন না করে সরকারে থাকার সিদ্ধান্তের দিকেই ঝুঁকছেন বেশি, অর্থাৎ তিনি নির্বাচন নাও করতে পারেন, সেই কারণে তাকে নিয়ে আলোচনা খুব একটা নেই। অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে পদত্যাগের কোনো ঘটনা ঘটবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো আঁচ করা যাচ্ছে না। তবে আজকের দিনটা এবং আগামীকালকের দিনটা যদি আজকে তফসিল ঘোষণা না হয় তাহলে আগামীকালও সুযোগ রয়েছে। আজ এবং আগামীকাল এই দুটো দিন খুবই ক্রুশিয়াল। আজকে দিনের মধ্যে যে কোনো সময় এই ভিডিও যখন দেখছেন তখন কিংবা তার মানে বিকেলের মধ্যে যে কোনো সময় মাহফুজ আলম হুট করে যদি কোনো ঘোষণা দিয়েও দেন তবু কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এই দুই উপদেষ্টাকে নিয়ে যখন এই আলোচনা হচ্ছে, এই আলোচনা করছি, তখন এনসিপির সাবেক একজন নেতা, সদ্য পদত্যাগকারী একজন কেন্দ্রীয় সংগঠক, তিনি রীতিমতো ফেসবুকে হুমকি দিয়েছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে, তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে, নতুবা আন্দোলন শুরু করা হবে। তাকে কেন্দ্র করে ইনকিলাবের সংবাদ শিরোনামটা দেখে নিন। ইনকিলাব বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করলে দুদক যেন তাদের সম্পদের তদন্ত করে। বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করার সাথে সাথে দুদককে তাদের সম্পদের তদন্ত করতে অনুরোধ জানিয়েছেন সদ্য এনসিপি থেকে পদত্যাগ করা নেতা কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ রাকিব। এই দুই উপদেষ্টাদের সম্পদের তদন্ত করা না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেব বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা মোহাম্মদ রাকিব বলেছেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম সেটা ধ্বংস করে দিয়েছে ক্ষমতালোভী এনসিপি নেতারা। ক্ষমতায় থেকে ক্ষমতায় যাওয়ার নীতি জুলাই গণ অভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাউকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন। তার মানে নিজেদের ঘরেই রীতিমতো আগুনে দাউ দাউ করে জ্বলছে। এরকম মুহূর্তে এই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও বিপদটা বাড়বে। সেই ক্ষেত্রে কি যেটা মাঝখানে বলছিলাম যে সেই নাটকীয় সিদ্ধান্তই আসবে যে তারা নির্বাচনই করবেন না, সরকারেই থাকবেন, যেন সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো বিপদের মধ্যে না পড়েন। দর্শক, আপনার কি মনে হয়? সতর্ক এবং চতুর দুই ছাত্র উপদেষ্টা, নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ 10 ডিসেম্বর, আজকে নির্বাচনে শুরু হবার যে তোড়জোড়গুলোর বেশ কিছু ঘটনা আজকে ঘটবে। যেমন তফসিল ঘোষণার আগে কিছু রেওয়াজ থাকে, সেই রেওয়াজগুলো আজকে ঘটতে যাচ্ছে। আমাদের যে ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন 10 ডিসেম্বর বেলা 12টা, ততক্ষণে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে অবস্থান করছেন এবং বিকেল নাগাদ বেতার এবং টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করা হবে এবং ভাষণটি আজকেই সন্ধ্যার পরে প্রচারিত হতে পারে, যে ভাষণে নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনের তারিখ, তফসিল ঘোষণা করা হবে, দিন তারিখ, কবে মনোনয়নপত্র উত্তোলন, কবে জমাদান ইত্যাদি নির্বাচনী প্রচারণা, সোজা কথা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে। এবং যেটি জানা গেছে যে আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, যে আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদে দুজন সমন্বয়ক, এখন তারা সরকারের উপদেষ্টা। এই দুজন অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত চতুর। দুজনের মধ্যে একজন, যিনি নির্বাচন করবেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি আজকে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং মূলত তার এই সংবাদ সম্মেলন ডাকাটা নিশ্চয়ই একটা শোডাউন করা। আমি আজকে থেকে পদত্যাগ করছি, তিনি পদত্যাগ করবেন এবং তিনি তার এলাকা থেকে নির্বাচন করবেন না, তিনি ঢাকা থেকে, ঢাকা 10 ধানমন্ডি এলাকা থেকে নির্বাচন করবেন এমনটাই শোনা যাচ্ছে। এবং তার যে দল, তিনি যে প্ল্যাটফর্ম থেকে, ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন, সেখানেও তিনি থাকবেন কিনা এখন পর্যন্ত সন্দেহ আছে। সোমবার দিবাগত মধ্যরাত, মঙ্গলবার প্রায় ভোর পর্যন্ত গতকাল
তাদের মাহফুজ আলমের বাসভবনে হিয়ার রোডে তাদের আলাপ আলোচনা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একান্তভাবে চান যে এনসিপি বিএনপির সাথে জোটগতভাবে ইলেকশন করবে, এমনকি যদি সেটা নাও হয়, এনসিপি যদি বিএনপির সাথে জোট না হয়, বিএনপি যদি না চায় বা এনসিপির সাথে কোনোভাবে মিলল না, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিতে যোগদান করতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। আমি এই শিরোনামটা বলেছি প্রচন্ড সতর্ক এবং চতুর দুই উপদেষ্টা। প্রাসঙ্গিকভাবেই বলা যায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝতে পারছেন যে এনসিপির অবস্থাটা কি, এককভাবে তো কোনো কিছু করা সম্ভব না। এই জন্য বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তাদের উপরে ভর করতে চাইছেন। এমনকি বিএনপিতে যদি এনসিপি ভর নাও করে, তাহলে যে প্ল্যাটফর্ম থেকে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই জায়গায় এসেছেন, সেই প্ল্যাটফর্ম প্রয়োজনে ত্যাগ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্ল্যাটফর্ম তো হওয়ার কথা এনসিপি, কিন্তু বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন না করলে তিনি বিএনপিতে যোগদান করবেন। বিএনপি যদি আশ্বস্ত করে যে সজীব ভুঁইয়াকে ধানমন্ডি 10 থেকে মনোনয়ন দেওয়া হবে, তাহলে সে বিএনপিতে যোগদান করবেন। অর্থাৎ একবার চিন্তা করুন যে কতটা সতর্ক এবং কতটা চতুর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা গত বছরের জুলাই আগস্টে সরকারি চাকুরিতে কোটা আন্দোলন করে পরবর্তীতে সরকার রাজনীতিবিদ হয়ে গেছেন। তাদের কোটা আন্দোলনটা তো সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা, তাদের চাকুরিতে যাওয়ার কথা, কিন্তু না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পুরো প্ল্যাটফর্মটা ব্যবহার করে মূলধারার রাজনীতিতে আসতে চাইছেন। এ কারণেই বলছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রচন্ড সতর্ক এবং চতুর। একই সাথে আর একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও প্রচন্ড সতর্ক এবং চতুর। তিনি, যেটি শোনা যাচ্ছে, তিনি হাল হকিকত বুঝে ফেলেছেন যে এনসিপির হয়ে নির্বাচন করে কোনো লাভ হবে না। এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেটি জানা যাচ্ছে, যে তিনি নির্বাচন করবেন না, তিনি শেষ পর্যন্ত সরকারে থাকবেন। এটিও তার সতর্কতা এবং চাতুরতার একটা পরিচয়। তবে এটি বলতেই হয় যে এই দুই উপদেষ্টা যথেষ্ট সতর্ক এবং চতুর, এবং এই দুই উপদেষ্টার একজন পদত্যাগ করার সম্ভাবনা নেই। একজন পদত্যাগ করবেন, কিংবা দুইজনই যদি পদত্যাগ করেন শেষ মুহূর্তে কোনো কারণে, আজকে কালকেই এটি জানা যাবে। দুইজনই যদি পদত্যাগ করেন, এই পদত্যাগ করা উপদেষ্টাদের দায়িত্ব কে নেবেন? নতুন করে কি উপদেষ্টা নিয়োগ হবে? এমনটাও জানা যাচ্ছে যে উপদেষ্টা নতুন করে নিয়োগ হবে না, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এই মুহূর্তে তাদেরই ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। এর মধ্যে নাম শোনা যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান, সৈয়দ রিজওয়ানা হাসান। এই তাদের তিনজনের মধ্যে এই দুই উপদেষ্টা যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করছিলেন, ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। যাই হোক, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দুই উপদেষ্টাকে, ছাত্র উপদেষ্টাকে, যে প্ল্যাটফর্ম মারিয়ে আজকে এই জায়গায়, যে প্ল্যাটফর্মের উপর ভর করে আজকে এই জায়গায়, সেই জায়গা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রয়োজনে ত্যাগ করবেন।